যুক্ত হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন। তিনি লাইভে যুক্ত ছিলেন ঠিকই, তবে ভিডিওতে নন। এবং এই প্রথমবারের মতন সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তর তিনি দিলেন। তার চেয়ে বড় কথা, ভারতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের যে সংগঠন এফসিসি, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব ইন্ডিয়ার আয়োজনে যে এই অনুষ্ঠানটি, সেটি বাংলাদেশে সফল করে দিল খোদ বর্তমান সরকার। তার আজকের যে বক্তব্য যেভাবে আশা করা হচ্ছিল, সেই জায়গা থেকে সরকারের মধ্যে একটি ভীতির সঞ্চার হয়েছিল, একটি ঝাঁকুনির সৃষ্টি হয়েছিল, এবং সেই ঝাঁকুনি থেকে তার বক্তব্য প্রচারের উপরে একটা নিষেধাজ্ঞা নতুন করে এলো যে বিদ্বেষপূর্ণ কোনো কিছু প্রচার করা যাবে না। আবার সরকারি নীতি নির্ধারকদের কেউ কেউ সরাসরি বললো যে বক্তব্য প্রচার করলেই মোটামুটি ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, অনেকের ধারণা ছিল যে এই অনুষ্ঠান থেকেই শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে সরাসরি নির্দিষ্ট দিনক্ষণ তিনি ঘোষণা করবেন। তার চেয়েও বড় বিষয়, সরকারের মধ্যে যেই গুঞ্জনটি ছিল যে তিনি বোধহয় বিশেষ কোনো নির্দেশনা দিবেন, যেহেতু অনুষ্ঠানটি 5 আগস্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে এক ধরনের দোলাচলের সৃষ্টি হলো সরকারের মধ্যে, এবং সরকার যত বেশি নিষেধাজ্ঞা জারি করলো, তাতে কি হলো, ভারত এবং বাংলাদেশের, আওয়ামী লীগ তো বটেই, ভারত এবং বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আজকের এই অনুষ্ঠান নিয়ে তীব্র কৌতূহলের সৃষ্টি হলো। স্বাভাবিকভাবে এর আগে শেখ হাসিনার এই ধরনের বক্তব্য অনলাইনে যতটা মানুষ অ্যাটেন্টিভলি না শুনেছে, তার চেয়ে অনেক অনেক বেশি গুণ মানুষ আজকের তার এই বক্তব্য শুনেছে। ঠিক 6:30টায় লাখ লাখ মানুষ বসে গেছে সোশ্যাল মিডিয়ার সামনে, এবং সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই বিভিন্ন ব্যক্তিগত প্রোফাইল থেকে কোন লিঙ্কে তার এই অনুষ্ঠান শোনা যাবে, দেখা যাবে, সেগুলো শেয়ার হচ্ছিল। এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুরু করে সজীব ওয়াজেদের যে ব্যক্তিগত প্রোফাইল, সেটি থেকে শুরু করে অসংখ্য মানুষ এটি শেয়ার করেছে। শুধু আওয়ামী লীগের ফেসবুক পেজেই আমি খেয়াল করলাম লাখ লাখ মানুষ অ্যাট দ্য সেম টাইম এই অনুষ্ঠান দেখছিল বা শুনছিল। তাহলে কি বলা যায় এটিকে? এবং আমি নিশ্চিত শেখ হাসিনার যারা শত্রু, তারা সহ সরকারের মধ্য থেকে নীতি নির্ধারকদের অনেকেও আমার মনে হয় তারা সরাসরি এই অনুষ্ঠানটি শুনেছেন বা দেখেছেন। কিন্তু সরকার আসলে এত সব যে আয়োজন করলো, বিটিআরসি কে নির্দেশনা দিয়ে বা আইসিটির পক্ষ থেকে যে তার বিভিন্ন বক্তব্য সরিয়ে নেওয়া হোক, বা গণমাধ্যমে তার বক্তব্য প্রচার করা যাবে না, এত সব যে নির্দেশনা, তাতে লাভের লাভ কি হলো সরকারের? আবার সরকার সম্ভবত ভেবেছিল যেহেতু 5 আগস্টের দিনেই এই অনুষ্ঠান, সেহেতু সেখান থেকে শেখ হাসিনা কি না কি নির্দেশনা দেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে, আর নির্দেশনা শুনেই হাজার হাজার নেতাকর্মী হুড়মুড় করে রাজপথে নেমে এসে যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, সম্ভবত সে কারণেই বক্তব্য প্রচারের আগেই শেখ হাসিনাকে ঘিরে বা তার বক্তব্যকে ঘিরে সরকারের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হতে থাকে। বাংলাদেশের অনেক গণমাধ্যমই আজকের এই অনুষ্ঠানের কোনো খবর দেয়নি, অনেক গণমাধ্যম। তাতে কি, ভারত সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবরটি তো এলো, শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করেই তার এই খবরটি এলো। মানুষ কি এগুলো না শুনে বসে আছে, না দেখে বসে আছে? বরং আগের চেয়ে অনেক গুণ বেশি মানুষ শুনেছে, দেখেছে। এই জায়গা থেকে বলছিলাম সরকার সফল করে দিল। এখন শেখ হাসিনা কি বলেছেন নিশ্চয়ই এরই মধ্যে অসংখ্য মানুষ জেনে গেছেন। তিনি 5 আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে কি কি ঘটেছিল তার সম্পর্কে বেশ কিছুক্ষণ বর্ণনা দিয়েছেন, এবং এই জায়গাটি সরকারের কাছে বিদ্বেষমূলক মনে হতে পারে বিধায় আমি সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে সেটি আর
পুনর্ব্যক্ত করছে না বা এটি পুনর্ব্যক্ত করারও কিছু নেই, এইসব কথা শেখ হাসিনা এর আগেও বলেছেন। এবং ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো কিভাবে ধ্বংস করা হলো, মুক্তিযোদ্ধাদের কিভাবে অপমানিত করা হলো, লাঞ্ছিত করা হলো, সারা দেশে যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হলো সেসব নিয়ে কথা বলেছেন, দেশের অর্থনীতি নিয়ে কথা বলেছেন। এবং মোটা দাগে তিনি যেসব দাবি জানিয়েছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি তুলে নিতে হবে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং যত হুমকি আসুক না কেন তিনি দেশে ফিরবেন। তার বক্তব্য শেষে শুরু হলো সম্ভবত এই প্রথমবারের মতন সরাসরি প্রশ্নোত্তর পর্ব। একে একে অনেক সাংবাদিক প্রশ্ন করেছেন এবং অধিকাংশ সাংবাদিকের প্রশ্ন ছিল যে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ঠিকই, তিনি আসলে সুনির্দিষ্টভাবে কবে, কখন, কিভাবে দেশে ফিরতে চান, পরিকল্পনা কি দেশে ফেরার বিষয়ে, কোন প্রক্রিয়ায় তিনি ফিরতে চান, তিনি দেশে ফেরার বিষয়ে দিনক্ষণ স্পষ্ট করে কিছু বলেননি। সাংবাদিকরা যখন একের পর এক একই ধরনের প্রশ্ন করে যাচ্ছেন তখন তিনি বললেন যে যেহেতু ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, মানুষকে বিজয়ের স্বাদ দিতে তিনি আরো একবার এই ডিসেম্বরেই ফিরে আসতে চান। এর আগেও তো বারবার ফিরে এসেছেন, তিনি তার বক্তব্যে যেসব কথাবার্তা তুলে ধরেছেন যে অনেক হুমকি এসেছে, তাকে কারাগারেও আটক করা হয়েছে, কারাগারে আটকের হুমকি ছিল, তারপরেও দেশে ফিরেছেন, দেশে ফেরার পরে আটক হতে হয়েছে, এবারও যত হুমকি আসুক না কেন তিনি ডিসেম্বরের মধ্যেই ফিরতে চান। সরকারের সাথে আওয়ামী লীগের বা তার কোনো যোগাযোগ হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরটি দিয়েছে তার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন যে সরকারের সাথে যোগাযোগ এখনো পর্যন্ত কোনো বিষয় হয়নি। তো সরকারের সাথে যোগাযোগ না হলে তিনি আসলে কিভাবে ফিরবেন? পাল্টা এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা আবারও কথা বললেন। তিনি বললেন যে আমি ফিরতে চাই আমার নিজের মাতৃভূমিতে, এখানে সরকারের কোনো বিষয় নেই। এই হচ্ছে টোটাল সিনারিও যে বহুল আলোচিত সংবাদ সম্মেলন অথবা এফসিসির যে অনুষ্ঠান 5 আগস্টকে কেন্দ্র করে সেটির মোদ্দা কথা, সরকারের পক্ষ থেকে এগুলো না করলেই বরং ভালো হতো। সরকার বারবার তার দুর্বলতাগুলো প্রকাশ করে ফেলছে, নিশ্চয়ই প্রকাশ করার অনেক কারণও আছে, অজান্তেই কারণগুলো বেরিয়ে পড়ছে, আবার এগুলো ইচ্ছা করলে সরকার অ্যাভয়েডও করতে পারতো।